हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज चले एसेছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম সত্ত্বের রেসিপি নিয়ে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দিন। দেখুন আম সত্ত্বটা আমি তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম পরিষ্কার লোভনীয়। এই আমসত্ত্ব আপনারা এই রেসিপি দেখে ফলো করে তৈরি করলে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন কতটা ফাইন এবং পরিষ্কার হয়েছে। দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমসত্ত্বের রেসিপি। অবশ্যই বাড়িতে এই রেসিপি দেখে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আর রেসিপি শুরু করার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা আম। আমি দুটো বড় সাইজের কাঁচা আম খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি বাটির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমার আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ আমটা একটা নেটের মধ্যে দিয়ে আমি আমের কাতটা বের করে নেব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও বের করে নিতে পারেন। দেখুন আমি আমের কাতটা বের করে নিয়েছি। আমের মধ্যে থাকা অবশিষ্ট নেটের মধ্যে রয়ে গেছে। দেখুন এবার গ্যাস অন করে আমি আবার কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো চিনি। এখানে আমি দুটো আমের জন্য 100 গ্রাম মতো চিনি নিয়েছি। আপনারা এর থেকে বেশি আমের তৈরি করলে তখন চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার 2 চামচ মতো জল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে ক্যারামেলটার কালার আসছে। এইভাবেই আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার 1 চিমটি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সবগুলো মিশিয়ে নেব একটু। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের কাত। আমের কাতটা দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা কতটা লুজ হয়ে গেছে। আমি দিলাম 1 টুকরো দারুচিনি। দারুচিনিটা দিলে আমসত্ত্বের গন্ধটা খুব সুন্দর হয়। এটা ফুটতে থাক। আমি ততক্ষণে একটা কাঁশির মধ্যে সরষের তেল লাগিয়ে নেব। দেখুন এটা কতটা সুন্দর লাগছে কালারটা। এবার আমি কাঁশির মধ্যে অল্প তেল নিয়ে নিয়েছি। এবারে তেলটা ভালো করে লাগিয়ে নেব। তেলটা আমি লাগিয়ে নিয়েছি। এবার দেখে নেব আমসত্ত্বটা রেডি হয়েছে কিনা। দেখুন কতটা ঘন হয়ে গেছে, একটা চিটচিটে ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি যে থালার মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নেব। এটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি ফ্যান চালিয়ে ফ্যানের মধ্যে রেখে দেবো সারাদিন। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এটা ফ্যানের মধ্যে সারাদিন বা 2 দিন রাখলেই এটা উঠে যাবে। দেখুন আমি সারাদিন রেখে দিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে। আমি সকালে বানিয়েছিলাম আর বিকেলকে আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে ছুরি দিয়ে আমি চারি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আস্তে আস্তে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি তুলে দেখাবো। এটা আস্তে আস্তে এবার তুলে দেখাবো আমি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফ্রেশ পরিষ্কার। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা কাঁচা আমের সত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। এটা না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা আমের সত্ত্ব। একদম পাকা আমের সত্ত্বের মতোই হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এবার আমি এটা পিস কেটে দেখাচ্ছি। এখানে আপনারা যেমন চাইছেন তেমনভাবে পিস কেটে নেবেন। আমি এখানে লম্বা করে রোল করে পিসটা করে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন
আর যে সকল বন্ধুরা রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, জানি না কেন। অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। দেখুন আমি এখানে 4 পিস করে নিয়েছি। এবার পিসগুলো এক একটা করে রোল করে দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে রোলটা করে নেব। এখানে আপনারা চাইলে বরফি সাইজেরও কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কত সহজেই হয়ে গেল কাঁচা আমের সত্ত্ব। দারুণ স্বাদের কাঁচা আমের সত্ত্ব অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, নয়তো আমি উৎসাহ পাচ্ছি না রান্নার নতুন নতুন রেসিপি তৈরি করতে। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রেসিপি দেখতে থাকবেন।